ইতিহাসের পাতায় এমন কিছু নবী রাসূল আছেন যাদের জীবন কেবল মানবজাতির জন্য নয়, পুরো সৃষ্টি জগতের জন্য দিক নির্দেশনা ছিল। তাদের মাঝে হজরত সোলাইমান আলাইহিস সালাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শুধু একজন নবীই ছিলেন না, বরং ছিলেন মহান বাদশাহ, সুবিচারক, জ্ঞানী এবং আল্লাহদাও অসংখ্য অলৌকিক ক্ষমতার অধিকারী। তার শাসনকালে মানুষ, পশু, পাখি, এমনকি জিন পর্যন্ত তার আনুগত্যে ছিল। আজকের এই কাহিনীতে আমরা তার জীবনের বিস্ময়কর ঘটনা, শিক্ষা ও অলৌকিক ক্ষমতাগুলো জানব। শৈশব জ্ঞান প্রাপ্তি। হজরত সোলাইমান আলাইহিসালাম ছিলেন মহানবী হজরত দাউদ আলাইহিসালামের পুত্র। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ বুদ্ধি ও ন্যায়ের পরিচয় দিতেন। কোরআনে উল্লেখ আছে, একবার দুই নারী একই শিশুকে নিজেদের সন্তান দাবি করে দাউদ আলাইহিসালামের কাছে উপস্থিত হয়। দাউদ আলাইহিসাল্লাম যখন রায় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন সুলাইমান আলাইহিসাল্লাম মাত্র কিশোর বয়সে একটি অসাধারণ পরামর্শ দেন। তিনি বলেন, শিশুটিকে দুই টুকরো করে দুই মায়ের মাঝে ভাগ করে দেওয়া হোক। তখনই প্রকৃত মা চিৎকার করে ওঠেন, না, আমার সন্তানকে বাঁচিয়ে দিন, আমি তাকে ছেড়ে দিচ্ছি। এতে বোঝা গেল আসল মা কে। এই ঘটনায় প্রমাণ করে ছোট বয়সেই আল্লাহ তাকে প্রখর জ্ঞান ও ন্যায় বিচারের শক্তি দান করেছিলেন। রাজত্ব ও নবুয়ত। দাউদ আলাইহিসালামের মৃত্যুর পর সোলাইমান আলাইহিসালাম আল্লাহর হুকুমে নবুয়ত এবং রাজত্ব উভয়ই লাভ করেন। আল্লাহ তাকে এমন এক শাসন ব্যবস্থা দিয়েছিলেন যা দুনিয়ার ইতিহাসে অতুলনীয়। তার অধীনে ছিল বিশাল রাজ্য, অগণিত সৈন্য এবং আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতার মাধ্যমে নিয়ন্ত্রিত মানুষ, পশু পাখির বাহিনী। কুরআন বলে, এবং আমি দাউদের সন্তান সোলাইমানকে দান করেছিলাম। কত উত্তম বান্দা তিনি! নিশ্চয়ই তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন। সূরা সাদের ৩০। প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা। হজরত সোলাইমান আলাইহিসালামের সবচেয়ে আশ্চর্য ক্ষমতার একটি ছিল, তিনি পাখি ও প্রাণীর ভাষা বুঝতে পারতেন। তিনি শুধু বুঝতেনই না, বরং তাদের সাথে কথা বলতে পারতেন। তার দরবারে পাখি ও প্রাণীর জন্য আলাদা আসন ছিল। একবার তার বিশাল সেনাবাহিনী চলতে শুরু করলে পিলিপিকা বা পিঁপড়ার এক রানী তার গোত্রকে সতর্ক করে বলল, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, সোলাইমান ও তার বাহিনী যেন অজান্তে তোমাদের মারিয়ে না ফেলে। এ কথা শুনে সোলাইমান আলাইহিসাল্লাম হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যাতে আমি কৃতজ্ঞ হতে পারি। এই ঘটনা প্রমাণ করে তার ক্ষমতা তাকে গর্বিত করেনি, বরং তিনি সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। হুদহুদ পাখির কাহিনী। হজরত সোলাইমান আলাইহিসাল্লামের সেনাবাহিনীতে একটি বিশেষ পাখি ছিল হুদহুদ। একদিন তিনি সৈন্যদের পরিদর্শনকালে দেখতে পান হুদহুদ অনুপস্থিত। তিনি বিরক্ত হয়ে বলেন, যদি হুদহুদ বৈধ কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে আসে এবং আশ্চর্য সংবাদ দেয়। হুদহুদ জানায় সে সাবা রাজ্যের রানী বিলকিসের দেশে গিয়েছিল। সেখানে দেখে মানুষ সূর্যের উপাসনা করছে। সে আরও বলে, রানী বিলকিসের রয়েছে বিশাল সিংহাসন ও শক্তিশালী রাজ্য। এ সংবাদ শুনে সোলাইমান আলাইহিসাল্লাম দুঃখ প্রকাশ করেন যে মানুষ আল্লাহকে ছেড়ে সূর্যের উপাসনা করছে। তিনি সাথে সাথেই একটি চিঠি লিখে হুদহুদকে দিয়ে বিলকিসের কাছে পাঠান। চিঠিতে ছিল আল্লাহর একত্ববাদ ও সোলাইমান আলাইহিসাল্লামের আনুগত্য স্বীকার করার আহ্বান। বিলকিসের ইসলাম গ্রহণ। বিলকিস প্রথমে তার মন্ত্রীদের সাথে পরামর্শ করে। তারা যুদ্ধের প্রস্তাব দিলেও বিলকিস কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে সোলাইমান আলাইহিসাল্লামের কাছে উপঢৌকন পাঠান। কিন্তু সোলাইমান আলাইহিসাল্লাম উপঢৌকন প্রত্যাহার করে বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপঢৌকনের চেয়ে শ্রেষ্ঠ। এরপর বিলকিস নিজেই সোলাইমান আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ করতে রাজি হন। সোলাইমান আলাইহিসাল্লাম তার আগমনের পূর্বে একটি পরীক্ষা নেন। তিনি জিনদের আদেশ দেন বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করতে। এক শক্তিশালী জিন বলল, আপনি আসন থেকে ওঠার আগেই আমি তা নিয়ে আসব। কিন্তু এরও আগে আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানসম্পন্ন একজন মানুষ চোখের পলকে সেই সিংহাসন সোলাইমান আলাইহিসাল্লামের সামনে হাজির করে দেয়। বিলকিস এসে তার সিংহাসন দেখে বিস্মিত হন। এরপর যখন তিনি সোলাইমানের প্রাসাদের স্বচ্ছ কাচের মেঝেতে প্রবেশ করেন, তিনি ভেবে বসেন এটি পানি। ফলে তিনি তার পোশাক সামলে নেন। তখন সোলাইমান আলাইহিসাল্লাম তাকে জানান যে এটি কাঁচ। সব কিছু দেখে বিলকিস উপলব্ধি করেন যে এ রাজত্ব মানুষের নয়, বরং আল্লাহর দেওয়া এক আশ্চর্য নিদর্শন। অবশেষে তিনি ঈমান গ্রহণ করে বলেন, হে পালনকর্তা, আমি সোলাইমানের সাথে আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করছি। জিনদের উপর নিয়ন্ত্রণ।
আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে জিনরাও তার অধীনে কাজ করত। তারা তার জন্য প্রাসাদ, দুর্গ, মূর্তি, হ্রদ ও বিশাল কাঠামো তৈরি করত। এমনকি সমুদ্র থেকে মুক্তা ও রত্ন সংগ্রহ করত। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তাদের কোনো অনৈতিক কাজে ব্যবহার করতেন না, বরং সবসময় ন্যায় ও ইবাদতের কাজে নিয়োজিত রাখতেন। সুবিচার ও দয়া। সুলাইমান আলাইহিসসালাম শুধু ক্ষমতার অধিকারী ছিলেন না, বরং অসাধারণ সুবিচারক ছিলেন। তার দরবারে কোনো ছোট বড় মামলা অবহেলিত হতো না। পশু পাখির অধিকার পর্যন্ত তিনি রক্ষা করতেন। কোরআনে বর্ণিত তার কাহিনীগুলো থেকে বোঝা যায় তিনি ছিলেন ন্যায়বিচার, আল্লাহ ভীতি ও দয়ার প্রতীক। মৃত্যু। অবশেষে আল্লাহর নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবন অবসান হয়। তিনি দণ্ডে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় জিনরা ভেবেছিল তিনি জীবিত আছেন এবং কাজ করতে থাকে। কিন্তু যখন একটি পোকা তার দণ্ড খেয়ে ফেলে, তখন তিনি পড়ে যান এবং বোঝা যায় তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। এতে প্রমাণিত হল যে অদৃশ্য জ্ঞান জিনদের কাছেও নেই, কেবল আল্লাহই অদৃশ্যের খবর রাখেন। শিক্ষণীয় বিষয়। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয়। ১. ক্ষমতা ও রাজত্ব আল্লাহর দান, তাই অহংকার নয় বরং কৃতজ্ঞ হওয়া উচিত। ২. প্রকৃতির প্রতিটি প্রাণী আল্লাহর বান্দা, তাদের ভাষা ও অধিকার আছে। ৩. দুনিয়ার সম্পদ ও উপঢৌকন আল্লাহর দানের সমান নয়। ৪. জ্ঞান, ন্যায়বিচার ও আল্লাহ ভীতি ছাড়া প্রকৃত নেতৃত্ব সম্ভব নয়। ৫. মৃত্যু ও অদৃশ্য জ্ঞান শুধু আল্লাহর হাতে। সমাপ্তি। হজরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী। প্রকৃত শক্তি ও জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ন্যায়বিচার এবং তার আনুগত্যই মানুষের জন্য শ্রেষ্ঠ পথ। ভালো লাগার মতো তেমন কিছু করতে পারিনি, তবুও যদি ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আবার আপনাদের মাঝে ফিরে আসার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।